দেখো ক্লাস 10 আমাদের ওয়েস্ট বেঙ্গল বোর্ড বা যারা ইংলিশ মিডিয়ামে পড়ে সবার জন্যই পড়াগুলো থাকছে। কী লিখেছি আমরা? আমাদের ফার্স্ট চ্যাপ্টারে ইকুয়েশান আছে, কোয়াড্রেটিক ইকুয়েশান। এই কোয়াড্রেটিক ইকুয়েশান পড়তে গেলে আমাদের যে সমস্ত বিষয়গুলোর সম্বন্ধে ধারণার দরকার হবে সেখানে আমরা যাচ্ছি। আইডিয়া অন পলিনোমিয়াল অ্যান্ড ইকুয়েশান। দেখো, the sum of the number, the sum SUM, sum of a number NUMBER and 8 is x plus 8. The sum of a number and 8 is x plus 8. Here x plus 8 is a algebraic algebraic quantity QUANTITY. The sum of a number and 8 কোনো একটি সংখ্যা এবং 8-এর যোগফল। কোনো একটি সংখ্যা, সাম অফ এ নাম্বার একটি সংখ্যা এবং 8-এর যোগফল। এর বাংলাটা হচ্ছে কীরকম? একটি সংখ্যা বলতে এখানে এক্স। সাম অফ এ নাম্বার অ্যান্ড এক্স মানে একটি সংখ্যা ও 8-এর যোগফল হলো কত? এক্স প্লাস 8। এখানে কি এক্স প্লাস 8 হলো একটি বীজগাণিতিক রাশি। আবার দেখো, দি সাম অফ এ নাম্বার and 8 equals 15. The sum of a number and 8 equals 15. This statement statement can be written written as কিভাবে লেখা যাবে? x plus 8 equal to 15. Sum of a number and 8 equals 15. একটি সংখ্যা এবং 8-এর যোগফল। একটি সংখ্যা এবং 8-এর যোগফল 15। এই বিবৃতিটিকে লেখা যায়, বিবৃতিটি লেখা যায় কিভাবে? x plus 8 equal to 15. এই x plus 8 equal to 15, it is an equation, EQUATION. এটা একটা সমীকরণ। তাহলে x plus 8 equal to 15 এটা কী লিখবো বাংলায়? এটি ইহা একটি সমীকরণ। এবার তোমার মধ্যে প্রশ্ন আসে, হোয়াট ইজ অ্যান ইকুয়েশন? অ্যান এক্সপ্রেশন। হোয়াট ইজ অ্যান ইকুয়েশন? A mathematical definition of equation বলছি, DEFI definition, NATION definition of a equation, EQUATION definition of a equation, a mathematical statement, a mathematical, MATHE
MATHEMATICAL, mathematical statement, STATMENT, a mathematical statement having HAVING, having equality sign, EQUALITY, equality sign, SIGN, a mathematical statement having equality sign is called an equation. তাহলে বাংলাটা কি হবে? এ ম্যাথামেটিক্যাল স্টেটমেন্ট, একটা গাণিতিক একটি বিবৃতি, হ্যাভিং ইকুয়ালিটি সাইন, যার মধ্যে সমান চিহ্ন আছে, তাহলে সমান চিহ্ন রয়েছে এরকম কোনো সমতা চিহ্নযুক্ত, সমতা চিহ্নযুক্ত কোনো গাণিতিক বিবৃতিকে বলে সমীকরণ। সমতা চিহ্নযুক্ত কোনো গাণিতিক বিবৃতিকে বলে সমীকরণ। ওটারই ইংরেজি লিখেছি, এ ম্যাথমেটিক্যাল স্টেটমেন্ট হ্যাভিং ইকুয়ালিটি সাইন ইজ কল্ড অ্যান ইকুয়েশন। এখানে দেখো, এই যে এখানে লিখেছিলাম না উপরের লাইনটাতে x + 8 = 15, দিস ইজ অ্যান ইকুয়েশন। আবার ধরো এরকম আছে তোমার x² - 5x + 6 = 0, দিস ইজ এ ইকুয়েশন, EQUATION, ইকুয়েশন। এবার হচ্ছে দেয়ার সলিউশনটা বলে নেই। তো অ্যান ইকুয়েশন একটা সমীকরণ ইজ স্যাটিসফাইড, SATISFIED, অ্যান ইকুয়েশন একটা সমীকরণ ইজ স্যাটিসফাইড মানে সিদ্ধ হয় বাই সাম স্পেসিফিক, SPECIFIC, স্পেসিফিক ভ্যালু, কতগুলো বিশেষ মানে। দিস ভ্যালুস আর কল্ড an equation is satisfied by a specific, SPECIFIC, specific or some some specific value. These values are called ki solution, SOLUTION, solution or root, ROOT, root of the given equation, তাহলে বাংলাটা কি হবে? একটি সমীকরণ মানে একটি বা একাধিক বিশেষ মানে সিদ্ধ হয়, স্যাটিসফাই মানে সিদ্ধ হয়। একটি সমীকরণ একটি বা একাধিক বিশেষ মানে সিদ্ধ হয় দাঁড়ি এই বিশেষ মান বা মানসমূহকে বলে ওই প্রদত্ত সমীকরণটির বীজ বা সমাধান। An equation is satisfied by a specific value or some specific value অথবা একাধিক বিশেষ মানে specific values হবে, specific values
These values are called solution or roots of the given equation. যেমন ধরো x solution of SOLUTION solution of x plus 8 equal to 15 is কত 7 হবে। দেখো এই যে 7, এই 7 মানটা এই সমীকরণটায় বসালে দেখো সিদ্ধ হবে, বাদিক ডান দিক সমান হয়ে যাবে। যদি এখানে x এর জায়গায় 7 বসাই, বাদিকে 7 বসাও, 7 আর 8 যোগ করলে কত 15, ডান দিকে 15 আছে। আবার দেখো সলিউশন SOLUTION সলিউশন অফ, ধর এটা x² মাইনাস 5x প্লাস 6 ইকুয়াল টু 0, বা সলিউশনস অফ এত আর কত x ইকুয়াল টু 3 অ্যান্ড 2। এই যে সমীকরণটা আছে এর সমাধান কত, x এর মান 3 আর 2। যদি এখানে x এর জায়গায় 3 বসাই তাহলে বাদিকে 0 হয়ে যাবে। 3 বসাও, 3² মানে 9, আর এখানে কত 6, 9 আর 6 কত 15, আর এখানে 3 বসালে -15, 0 হয়ে যাবে। আবার 2 বসাও, 2² মানে কত 4, 4 আর 6 এর 10, আর এখানে 2 বসাতে গেলে -10, 0 হয়ে যাবে। এবার আমাদের ব্যাপারটা হচ্ছে এই যে সলিউশন, এই যে এই সলিউশন অফ দিস ইকুয়েশন ইজ 7 কী করে পেলাম, এই সলিউশন অফ দিস ইকুয়েশন 3 আর 2 কী করে পেলাম, এটা আমাদের বের করা শিখতে হবে, তার বের করার কৌশল আছে যার। আচ্ছা, আমাদের এই ইকুয়েশন পড়তে গেলে আমাকে বহুপদী রাশিমালা মানে পলিনোমিয়াল, তারপরে কোএফিশিয়েন্ট মানে সহগ, এগুলো সম্পর্কে জানতে হবে। প্রথমে আমরা জেনে নেই তোমার কোএফিশিয়েন্ট, CO কোএফিশিয়েন্ট EFFICENT, কোএফিশিয়েন্ট মানে সহগ, কোএফিশিয়েন্ট সহগ। সহগ কাকে বলছি আমরা, an algebraic expression, an algebraic n, কোন পেনটা দিয়ে লিখলাম তখন, coefficient the constant term CONSTANT, constant, the constant which is connected, CONNECTED, connected with an algebraic, ALGEBRIC, algebraic quantity, QUNTITY, quantity as a multiple, MULTIPLE, the constant, একটা ধ্রুবক বা কনস্ট্যান্ট নাম্বার বলতে পারি, দ্য কনস্ট্যান্ট নাম্বার ধ্রুবক সংখ্যা, হুইচ ইজ কানেক্টেড যেটা সম্পর্কযুক্ত থাকে, উইথ অ্যান অ্যালজেব্রিক কোয়ান্টিটি, একটা বীজগণিত অ্যাজ এ মাল্টিপল গুণিতক হিসাবে, ইজ কল্ড এ কোএফিশিয়েন্ট, CO COEFFICIENT, কোএফিশিয়েন্ট। এটা দিয়ে লিখিনি আমি, কালোটা গেল কোথায়, অদ্ভুত হয়ে যাচ্ছে। কি বলছি, দ্য কনস্ট্যান্ট নাম্বার হুইচ ইজ কানেক্টেড উইথ অ্যান অ্যালজেব্রিক কোয়ান্টিটি, মানে কোনো
বীজগাণিতিক রাশির সঙ্গে গুণক আকারে যে ধ্রুবক সংখ্যাটি থাকে তাকে বলে সহগ। মজবুত হয়ে যাচ্ছে। আচ্ছা, দি কনস্ট্যান্ট নাম্বার, তাহলে কি বলছি এখানে দেখো, যেমন মনে করো কোএফিশিয়েন্ট EFFICIENT কোএফিশিয়েন্ট অফ মনে করো 2x² ইজ টু কোএফিশিয়েন্ট x² of the algebraic quantity ALGEBRIC algebraic QUANTITY is algebraic quantity say 2x² is 2 কি বললাম কোএফিশিয়েন্ট অফ x² এর সহগ অফ দি algebraic quantity 2x², এই 2x² এর যে algebraic কোয়ান্টিটি রয়েছে তার x² এর সহগটা কত 2, মানে 2x² বীজগাণিতিক রাশিটির x² এর সহগ হলো কত 2। ধরো কোএফিশিয়েন্ট COEFFICIENT কোএফিশিয়েন্ট অফ -5x কোএফিশিয়েন্ট অফ x of the algebraic quantity ALGEBRIC algebraic quantity is quantity কত মনে করো -5x is কত হবে -5। এই x এর সঙ্গে -5টা কি আছে মাল্টিপল আকার রয়েছে, তাহলে বাংলায় বললে কি বলবো -5x বীজগাণিতিক রাশিটির x এর সহগ হলো কত -5। এবার পলিনোমিয়াল POLY পলিনোমিয়াল মানে বহুপদী রাশিমালা কাকে বলছে সেটার সংজ্ঞাটা বলছি। an algebraic expression ALGEBRIC algebraic expression EXPRESSION an algebraic expression having constant constant coefficient EFFICIENT having constant coefficients and positive POSI and positive POSITI positive integral power POW integral power of unknown positive integral power of variable an algebraic expression having constant coefficients and positive integral power of variable is called a polynomial POLY polynomial MIAL polynomial যার বহুপদী রাশিমালা কি
যার বাংলা হচ্ছে ধ্রুবক সহগযুক্ত এবং ধনাত্মক অখণ্ড ঘাতযুক্ত ধনাত্মক এবং চল সংখ্যার ধনাত্মক অখণ্ড ঘাতযুক্ত রাশিমালাকে বলে বহুপদী রাশিমালা। বহুপদী রাশিমালা বা বহুপদী সংখ্যামালা। কি বলছি? ধ্রুবক সহগযুক্ত এবং চল সংখ্যার ধনাত্মক অখণ্ড ঘাতযুক্ত রাশিমালাকে বলে বহুপদী রাশিমালা। যেমন ধরো 6x² প্লাস 5x, 2x³ প্লাস 7x² প্লাস 9x প্লাস 2x² মাইনাস 4x প্লাস 2 তারপরে ax² প্লাস bx প্লাস c। এখানে কি হবে? a, b, c বাস্তব। এক্সাম্পল example এক্সাম্পল বহুপদী রাশিমালার এগুলো উদাহরণ। কি বলছি? ধ্রুবক সহগযুক্ত অ্যান অ্যালজাব্রিক এক্সপ্রেশন, একটা বীজগাণিতিক বিবৃতি, হ্যাভিং কনস্ট্যান্ট কোএফিশিয়েন্ট, যার ধ্রুবক সহগ থাকবে, অ্যান্ড পজিটিভ ইন্টিগ্রাল পাওয়ার অফ ভ্যারিয়েবল, এবং চল সংখ্যার অখণ্ড ধনাত্মক ঘাত থাকবে, ইজ কল্ড পলিনোমিয়াল। এটা দেখো বাংলাটা, ধ্রুবক সহগযুক্ত এবং চল সংখ্যার ধনাত্মক অখণ্ড ঘাতযুক্ত রাশিমালাকে বলে বহুপদী রাশিমালা। এ পলিনোমিয়াল POLY polynomial is said a polynomial having one term is called monomial, MONO monomial। এক্সাম্পল দিচ্ছি, এক্সাম্পল EXAMPLA, যেমন মনে করো 7x বা শুধু x বা 3x² etc etc। A polynomial having one term is called monomial। তার মানে কি, যে একটি পদযুক্ত বহুপদী রাশিমালাকে বলে একপদী রাশিমালা। একপদী রাশিমালা উদাহরণ হচ্ছে এইগুলো। একটি পদযুক্ত রাশিমালাকে এটা বলে এ পলিনোমিয়াল হ্যাভিং টু টার্মস। A polynomial having two terms is called binomial, BINOMIAL, binomial। এক্সাম্পল কি হবে? EXAMPLE, ধরো a প্লাস b, x প্লাস 2,
3x প্লাস 2y, এটা এখানে প্লাসের জায়গায় মাইনাসও হতে পারে ইত্যাদি। তাহলে এর বাংলাটা কি বলবো? এ পলিনোমিয়াল হ্যাভিং টু টার্মস ইজ কল্ড বাইনোমিয়াল, মানে দ্বিপদী রাশি। বাংলা কি বলবো? দুটি পদযুক্ত বহুপদী রাশিমালাকে বলে দ্বিপদী রাশিমালা। উদাহরণ এইগুলো। তাহলে এ পলিনোমিয়াল হ্যাভিং থ্রি টার্মস ইজ কল্ড ট্রাইনোমিয়াল, ত্রিপদী রাশিমালা। দরকার নেই। জেনারেল ফর্ম GENERAL, জেনারেল ফর্ম অফ এ পলিনোমিয়াল POLYNOMIAL is একটা বহুপদী রাশিমালার সাধারণ আকার A0 প্লাস A1 x to the power 1, A2 x square প্লাস A3 x to the power 3 ... প্লাস AN x to the power n। জেনারেল ফর্ম মানে সাধারণ আকার। একটি বহুপদী রাশিমালার সাধারণ আকার হচ্ছে এটা। এর বাংলাটা কি? জেনারেল ফর্মে পলিনোমিয়াল একটি বহুপদী রাশিমালার সাধারণ আকার। একটি বহুপদী রাশিমালার সাধারণ আকার হলো যেটা উপরে লেখা আছে। এর বাংলা পাওয়া যাবে না, এটা তুমি লিখে নেবে। এবার হচ্ছে ধরো কোএফিসিয়েন্ট EFFICIENT মানে সহগ, কোএফিসিয়েন্ট অফ x স্কোয়ার in the binomial BINOMIAL, binomial 6x square plus 5x is। এই যে বাইনোমিয়ালটা আছে, এই বাইনোমিয়ালের মধ্যে এক্স স্কোয়ারের সহগটা কত? 6 হবে। কারণ কি বলা আছে এখানে? কোএফিসিয়েন্টের যে ডেফিনেশনটা দিয়েছি, মানে দি কনস্ট্যান্ট নাম্বার, 6 ইজ এ কনস্ট্যান্ট নাম্বার, দি কনস্ট্যান্ট নাম্বার হুইচ ইজ কানেক্টেড, যেটা সংযুক্ত আছে উইথ অ্যান অ্যালজাব্রিক কোয়ান্টিটি, একটা বীজগাণিতিক রাশির সঙ্গে, অ্যাজ এ মাল্টিপল, গুণন আকারে, যোগ বিয়োগ আকারে থাকলে হবে না, গুণন আকারে যে সংখ্যাটা সংযুক্ত থাকবে, যে ধ্রুবক সংখ্যাটা, ওটাই হচ্ছে কোএফিসিয়েন্ট। এবার দেখো আমরা কোএফিসিয়েন্ট নিয়ে আর কয়েকটা কথা বলছি। ফাইন্ড দি কোএফিসিয়েন্ট অফ FI and A, ফাইন্ড দি কোএফিসিয়েন্ট অফ x square x of the following FOL LOW ING following polynomial POLYNOMIAL। নাম্বার 1 তোমার 3x to the power 4 প্লাস 13x স্কোয়ার প্লাস 2x প্লাস মনে করো 5। আরেকটা আছে AX³ প্লাস BX প্লাস C আছে। দেখো অ্যান্সার করছি। 1 নম্বর 3x to the power 4, 13, এখানে x to the power 4 এর পরে কি x³ নেই, এটাকে 0x³ 13x স্কোয়ার প্লাস 2x প্লাস 5 এরকম লিখতে পারি। এখানে চল সংখ্যার ঘাতের অধক্রম ডিক্রিজিং অর্ডারে লিখেছি। এখানে কোএফিসিয়েন্ট অফ কোএফিসিয়েন্ট অফ x স্কোয়ার ইজ, x স্কোয়ার তো এখানে আছে, তাহলে x স্কোয়ারের কোএফিসিয়েন্ট কত? প্লাস 13, বাংলায় লিখে নেবে। তারপরে কোএফিসিয়েন্ট অফ EFFICIENT, কোএফিসিয়েন্ট অফ x ইজ, এখানে আছে x আছে, তাহলে প্লাস 2। আবার ধরো
আমি 2 নম্বর অঙ্কটা যদি দেখি 2 নম্বরে কি আছে এ এক্স কিউব প্লাস বি এক্স প্লাস সি আছে এটাকে লেখা যাবে এ এক্স কিউব প্লাস 0x² প্লাস বি এক্স প্লাস সি লেখা যাবে কি না এখানে x² ছিল না আমি 0 দিয়ে গুণ করলে তো বাদ চলেই যাবে তাহলে আমার কোএফিশিয়েন্ট জানতে চাইছে তাহলে কোএফিশিয়েন্ট CIENT কোএফিশিয়েন্ট অফ x² ইজ কি 0 এই যে 0 আছে 0 গুণ আকারে আছে কোএফিশিয়েন্ট অফ x ইজ প্লাস বি এই যে x এর সঙ্গে প্লাস বি গুণ আকারে আছে এর সঙ্গে আর একটু জেনেই রাখি এখানে যদি এখানে বলতো কোএফিশিয়েন্ট অফ যদি চাইতো CIENT কোএফিশিয়েন্ট অফ x⁴ ধরো 4 অফ 1 এই যে 1 নম্বর যেটা আছে 1 নম্বরটা যদি x⁴ এর কোএফিশিয়েন্ট বলতো তাহলে কত হতো 3 হতো x⁴ এর সঙ্গে 3 আছে এবার আমরা একটু আগে কি পড়লাম ডেফিনেশন অফ অ্যান ইকুয়েশন ডেফিনেশন অফ অ্যান ইকুয়েশন কি পড়েছি তোমার a mathematical statement having equality sign a mathematical statement having equality sign is called an equation there are different types of equation there are different 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 types of equation বিভিন্ন রকমের সমীকরণ আছে যেমন একটা তুমি জানো linear equation LINEAR linear equation with one variable linear equation with one variable তারপরে কি আছে quadratic equation QUADRATIC quadratic equation with one variable quadratic equation with one variable তারপরে তোমার যে linear linear not a simultaneous equation হবে SIMUL simultaneous TANOUS simultaneous equation of two variable আচ্ছা তা এগুলো আমরা এবার একটা একটা করে উদ্ধার করি যেমন লিনিয়ার ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল অ্যান ইকুয়েশন কি সমস্যা হলো দেয়ার আর ডিফারেন্ট টাইপস অফ ইকুয়েশন সমীকরণের বিভিন্ন প্রকার রয়েছে বিভিন্ন প্রকার সমীকরণ আছে তার প্রথমটা কি বললাম লিনিয়ার ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল মানে এক চলযুক্ত একঘাত সমীকরণ তারপরে কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভ্যারিয়েবল মানে এক চলযুক্ত দ্বিঘাত সমীকরণ সাইমালটেনিয়াস ইকুয়েশন অফ টু ভ্যারিয়েবলস তার মানে দুটি চলযুক্ত সহ সমীকরণ আমরা লিনিয়ার ইকুয়েশন উইথ ওয়ান এক চলযুক্ত একঘাত সমীকরণ an equation EQUAT an equation of one variable an equation of one variable is called a linear linear equation
an equation is said to be, an equation is said to be a linear, linear, linear equation. An equation is said to be a linear equation. একটা সমীকরণকে আমরা মানে একঘাত সমীকরণ বলবো if linear equation of one variable if the highest power, HIGACS, highest power of the variable is 1. তারা বাংলা কি বলবো? an equation is said to be linear equation of one variable একটি if highest power of the variable is 1, একটি সমীকরণকে এক চলযুক্ত একঘাত সমীকরণ বলা হবে যদি চল সংখ্যার সর্বোচ্চ ঘাত 1 হয়। যেমন ধরো জেনারেল ফর্ম GENERAL, জেনারেল ফর্ম of a linear equation, LINEAR, linear equation of one variable is ax plus b equal to 0 where a not equal to 0. এর বাংলা কি? একচলযুক্ত একঘাত সমীকরণের সাধারণ আকার হলো ax plus b equal to 0. তাহলে এর বাংলাটা কি? একচলযুক্ত একঘাত সমীকরণের সাধারণ আকার হলো ax plus b equal to 0, যেখানে a not equal to 0. যেমন তোমার একচলযুক্ত সমীকরণের সমাধান করো। যেমন ধরো একটা তোমার অঙ্ক আমি দিলাম যে এরকম x plus 7 equal to 15. This is an মানে লিনিয়ার ইকুয়েশন অফ ওয়ান ভ্যারিয়েবল। এখানে লিনিয়ার ইকুয়েশন অফ ওয়ান ভ্যারিয়েবল, এখানে ঠিক আছে এটাই থাকুক। তাহলে এখানে অ্যান্সার করার সময় x ইকুয়াল টু কত? 15 - 7, এই 7টা ওদিকে নিয়ে চলে গেলাম, অতএব x ইকুয়াল টু কত? 8। আমরা ওখানে করার সময় বোধহয় এখানে 8 লিখেছিলাম, তাহলে এখানেও 8 করে দিই, তাহলে 7 তোমার কত? 7 উত্তর বেরোবে, সেটা বোধহয় করে দিয়েছিলাম এটা। আবার ধরো এরকম একটা অঙ্ক দেওয়া হলো 2x plus 5 equal to মনে করো 15 আছে। সলভ, এখানে সমাধান করো মানে সলভ বলছে, সলভ SOLVE, সলভ। তাহলে এখানে কি করব? বাঁ দিয়ে লিখবো 2x equal to 15 minus 5, এই প্লাস 5টা ডান দিকে নিয়ে চলে গেলাম চিহ্ন বদল করে। 2x equal to 10, 15 থেকে 5 বাদ দিলাম 10, অতএব x equal to 10/2 equal to 5, x equal to 5। এটাই অ্যান্সার। একচল বিশিষ্ট সমীকরণের একটাই উত্তর বেরোবে। এরপরে আমরা কি করব? কোয়াড্রেটিক ইকুয়েশন উইথ ওয়ান ভেরিয়েবল, যেটা আমার ক্লাস 10-এর পড়ার বিষয়। কোয়াড্রেটিক ইকুয়েশন অফ ওয়ান ভেরিয়েবল এরপরে মেনু কার্ডে আসছে, ওটা আমার মাধ্যমিকের ক্লাস 10 শুরু হবে।